وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل لرسول الله صلى الله عليه وسلم قال التي تسره إذا نظر إليها وتطيعه إذا أمر ولا تخالفه في نفسها ومالها بما يكفر. رواه النسائي. أن ثوبا قال لو علمنا أي المال خير فنتخذه فقال أفضله لسان ذاكر وقلب شاكر الزوجة مؤمنة تعينه على إيمانه. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তিনার দিনের ওপর চলার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে তিনার দিন মেনে সম্মানিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন আরজি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতঃপর অসংখ্য সালাত ওয়া সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের ওপর। সম্মানিত উপস্থিতি, তেতুলিয়া উত্তরপাড়া হলে হাদিস জামে মসজিদের পুনর্নির্মাণ উন্নতি কল্পে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকে আমার এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনার বিষয়বস্তু আদর্শ নারীর বৈশিষ্ট্য। আদর্শ নারীর বৈশিষ্ট্য উল্লেখিত বিষয়ের উপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যে যেখানে আছেন, মোড়ে ঘাটে, রাস্তায়, প্যান্ডেলের বাইরে যে যেখানে আছেন, সকলকেই প্যান্ডেলে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অবশ্য আপনাকে কিছু দিন শোনানোর জন্য আমরা আপনাদের কাছে এসে মাহফিলের আয়োজন করেছি। অতএব নিজেকে একটু ইতস্তবোধ মনে করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন তাদেরকে অতি দ্রুত প্যান্ডেলে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অবশ্য আপনি যদি আসেন তাহলে আপনার কল্যাণ হবে বলে আশাবাদী। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব মণ্ডলী, শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি একই ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। যিনি তার থেকে তার সহধর্মিণী তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এই দুইজন থেকেই পৃথিবীতে বহু নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন।
সূরাতুন নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 1। মহান আল্লাহ বুঝিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যিনাকে তিনি সৃষ্টি করেছেন। এরপরে তিনারি পাঁজরের হাড় থেকে তিনার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে তাদের দুইজন থেকে বহু নারী পুরুষ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। অত্র আয়াতের তাফসীর থেকে আমরা বুঝতে পারি, পৃথিবীতে সর্বপ্রথম সংসার বেঁধেছিলেন এই দুইজন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যা ছিলেন জান্নাতে। তাফসীরুল খাজিন খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 337। ইতিহাস পড়ে দেখলে বোঝা যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে মহান আল্লাহ ঘুমের একটা চাপ দিয়ে দিলেন। তিনি ঘুমিয়ে গেলেন। হঠাৎ তিনি জেগে ওঠার পরে দেখলেন একজন মানুষ তার পাঁজরে বসে আছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? মহিলাটি বলল, আমি স্ত্রী লোক। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তিনি বললেন, তোমাকে তৃপ্তি, আরাম, আনন্দ দেওয়ার জন্য। তাফসীরুল খাজিন খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 337। মা বোনদেরকে বোঝাতে চাচ্ছি আমি বিষয়টি, যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই আপনার বয়স হয়ে গেলে আপনাকে সংসার বাঁধতে হবে, এ কথাই চূড়ান্ত, এবং এটা শরীয়তের একটা নির্ধারিত হুকুম আদেশ। অতএব বোঝা গেল নারীকে সৃষ্টি করার রহস্য হচ্ছে, এই জায়গা থেকে আমরা বুঝতে পারি নারী সৃষ্টির রহস্য হচ্ছে তার স্বামীকে তৃপ্তি দেওয়া, আরাম দেওয়া, তার সেবা যত্ন করা। অতএব বোঝা গেল পিতার ঘর থেকে বের হয়ে এসে আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তখন থেকে আপনার স্বামীর আনুগত্য করা আপনার জন্য ওয়াজিব। এই মুরব্বি, আপনার একটু ইতস্তবোধ হয় না? বগলে হাত ভরে দিয়ে আপনি রাস্তার উপরে ঘোরাঘুরি করছেন কেন? তাফসীরুল কুরআন মাহফিলে কুরআন সুন্নাহর আলোচনা যেখানে হবে, এটাকে ওভারটেক করে আপনি বাইরে ঘোরাঘুরি করছেন কিভাবে? শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা ইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষের দিকে মহান আল্লাহ সেই দিন তাকাবেন না বিচারের মাঠে, তাদেরকে পবিত্রও করবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিও দিবেন না। তার এক শ্রেণী হচ্ছে শাইখুন কাবীর, বৃদ্ধ জেনাকার। এখন আপনি টেলিভিশনের সামনে কিভাবে বসে থাকতে পারেন যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে আপনার বাড়ির পাশে? আপনার একটু ইতস্তবোধ কামনা করছি, প্যান্ডেলে এসে বসার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকার যাকে তিনি পবিত্র করবেন না, মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক যদি হয়, সেটা যেই দলেরই হতে পারে, যে কোনো দলেরই হতে পারে, শাসক যদি মিথ্যুক হয় তাহলে অবশ্যই আল্লাহ তাকে পবিত্র করবেন না, তার দিকে নেক দৃষ্টি দিবেন না। ওয়াইলুম মুস্তাকবির,
এমন ব্যক্তি গরিব অসহায়, অথচ এই ব্যক্তি অহংকারী। অহংকারী গরিব ব্যক্তির দিকে মহান আল্লাহ তাকাবেন না। বাড়িতে এক কাঠা সম্পদ নাই, ফকিরের সন্তান, বাড়িতে ভাত খেয়ে কুলি ফেলে বাইরে মানুষের জায়গায়, এই ব্যক্তি যদি অহংকারী হয় তার দিকে তাকাবেন না। অতএব আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, হাজী সাহেব মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষ, আপনাকে বোঝাতে চাচ্ছি আমি এটাই যে আপনি প্যান্ডেলে এসে বসুন। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জানি মুদরিকুন যালিকা লা মাহালাতা ফালা আইনি যিনাহুম আন-নাযরু। আদম সন্তানের উপরে জিনার একটা অংশ লেখা হয়েছে। এই বামে কথা হচ্ছে কেন? এই ভলান্টিয়ার কি করে এখানে? আশ্চর্য কথা। এই এখানে কথা হবে না, কোনো গ্যাঞ্জাম হবে না। আরে ভলান্টিয়ার, তোমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করো। আশেপাশে যে যেখানে গল্প করছে কোনো গল্প চলবে না। প্যান্ডেলে এসে বসতে হবে অথবা স্থান ত্যাগ করতে হবে। ভলান্টিয়ার গল্প করবে কেন? এত ভলান্টিয়ার এক জায়গায় থাকবে কেন? আশ্চর্য কথা তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা আইনানি যিনাহুম আন-নাযরু, দু চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়াল উযুনানি যিনাহুম আল-ইসতিমাউ, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল লিসানু যিনাহুল কালামু, জিহ্বার জেনা হচ্ছে মুখ দিয়ে কথা বলা। অতএব আপনি বাইরে টেলিভিশনের সামনে এখন থাকতে পারবেন না। জেনার কাজ আপনার দ্বারাই হচ্ছে। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, যে চোখ দিয়ে আপনি এখন অশ্লীল মোবাইল ফোন নিয়ে আছেন, আপনি অশ্লীল ও ন্যাংটা মহিলার সিনেমা দেখছেন, এখান থেকে দূরে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। মোবাইল ফোনের মাধ্যমে আপনি যা দেখছেন এটাকে ছুঁড়ে মেরে আপনার বাড়ির পাশে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, কোরআন শোনার আলোচনা হচ্ছে। আপনাকে বিশেষভাবে আবার অনুরোধ জানাচ্ছি আপনাকে প্যান্ডেলে এসে বসার জন্য। মূল আলোচনায় ফিরে আসছি। মা বোনদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। মা বোন আপনারা যারা আছেন, গল্প না করে অবশ্যই আপনারা প্রজেক্টরের দিকে একটু খেয়াল রাখুন। অবশ্যই আপনার একটু উপকার হবে, আমি আশাবাদী। আমি যে আলোচনা নিয়ে এসেছি আপনার কিছু না কিছু উপকার হবে, এতে আমি আশাবাদী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي الناس خير। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন নারী সবচেয়ে উত্তম? আল্লাহর নবী বললেন, قال التي تسره إذا نظر إليها, যে মহিলা তার স্বামীকে খুশি করতে পারে, যে মহিলা তার স্বামীকে খুশি করতে পারে, স্বামী যখন তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে, স্বামীকে খুশি করতে হবে, সংসার বাঁধতে হবে। মা বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার আলোচনার দিকে একটু খেয়াল রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অততিয়হু ইযা আমারা, স্বামী যখন আদেশ করবে তখন তা যথাযথভাবে মান্য করবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকফুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামী তার নিজের ব্যাপারে এবং তার সম্পদের ব্যাপারে যা অপছন্দ করে স্ত্রী তা করে না।
এই নারী হচ্ছে আদর্শবান নারী, এই নারী হচ্ছে আদর্শবান নারী, এবং এই নারী হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ নারী। হাদিস তো নাসাই, আপনার বিবেচনা কি? আপনাকে আদর্শবান প্রমাণ করতে হলে এ কথাই চূড়ান্ত। হাদিস নাসাই 3236 নম্বর হাদিস। অতএব বোঝা গেল যে আপনাকে স্বামীর আনুগত্য ছাড়া আখিরাত ভালো হবে এটা ভাবা আপনার জন্য যথেষ্ট হবে না। সাওবান قال لو علمنا أي المال خير, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, তাহলে তা সঞ্চয় করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال لا تتخذه فأخذه إلى امرأة قال فنتخذه فقال أفضله لسان ذاكر وقلب شاكر وزوجة مؤمنة تعينه على إيمانه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহকে সবসময় স্মরণকারী জিহ্বা। এই কলেজ পড়ো মেয়ে, এনি টাইম আপনাকে বাড়ির আশেপাশের মানুষের জন্য মানুষের বিরুদ্ধে কেন গীবত করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকিরুন, তোমাদের মধ্যে তোমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহকে সবসময় জিকিরকারী জিহ্বা, আল্লাহকে সবসময় স্মরণকারী জিহ্বা। অতএব বোঝা গেল এক সেকেন্ডের জন্য কিয়ামতের মাঠে আপনাকে আফসোস করতে হবে। অতএব আপনি যদি রাত দিন গীবত নিয়ে পড়ে থাকেন, মানুষকে ছোট করার চেষ্টা করেন, তাহলে আল্লাহকে কখন স্মরণ করবেন আপনি? আল্লাহকে স্মরণ করার সময় কখন আপনার? শুনুন, অকলবং শাকিরুন, অন্তর থেকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। যে নিয়ামত আপনি ভোগ করছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আপনাকে সব সময়। যাওজাতুম মুমিনাতুম তুইনুহু আলা ঈমানি, এমন ইমানদার স্ত্রী যে তার স্বামীকে সহযোগিতা করে, সাহায্য করে দ্বীনের ব্যাপারে। তেতুলিয়া উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকে তাফসিরুল মাহফিল। আপনি আপনার স্বামীকে কয়বার বলেছেন দিনে একটু দান করো তুমি মসজিদের জন্য? তেতুলিয়া উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল। আপনি আপনার স্বামীকে কয়বার বলেছেন সারাদিনে, তুমি সন্ধ্যার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিল হবে, কোরআন সুন্নাহর আলোচনা হবে, তোমাকে ওখানে গিয়ে বসতে হবে। ওয়াজাওজাতুম মুমিনাতুন তুইনুহু আলা ঈমানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ইমানদার স্ত্রী যে তার স্বামীকে দ্বীনের ব্যাপারে সাহায্য করে। ফজরের সালাতের জন্য আজান হয়ে গেছে, আপনি উঠে সালাত আদায় করবেন, ওযু করবেন, আপনার স্বামীকে ডেকে দিবেন, দ্বীনের ব্যাপারে সহযোগিতা করা হয়ে যাবে। ঘুম ভাঙবে না, একটু পানি হাতে নিয়ে তার মুখমণ্ডলে ছিটিয়ে দিবেন, স্বামীকে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করা হবে। দান করার জন্য আপনি তাকে বাসা থেকে যখন সকালে বের হবে, খরচা কিছু টাকা তার পকেটে ভরে দিবেন। গরিব দুঃখী ফকির মিসকিন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করবে, দ্বীনের ব্যাপারে আপনি তাকে সহযোগিতা করবেন। ইসলামিক যত কাজ রয়েছে, আল্লাহর বিধান রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রয়েছে, এই সুন্নাতের জন্য তাকে তাগিদ দিবেন, দ্বীনের ব্যাপারে তাকে এইভাবে সহযোগিতা করতে হবে। যদি আপনার স্বামীকে আপনি দ্বীনের ব্যাপারে সহযোগিতা করেন, হাদিস তো তিরমিজির, আপনার বিবেচনা কি? আপনি কয়দিন আপনার স্বামীকে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করেছেন?
মা বোন, এদিক খেয়াল করেন, আপনি গল্প করছেন কেন? আপনি ওখানে গল্প করছেন কেন? আপনি আমার কথা বুঝতে পারবেন না তো? আশ্চর্য কথা। দিনই আলোচনা শোনার জন্য আপনার একটু ব্যবস্থা করেছি আমরা, আপনি ওখানে গল্প করছেন মানে? আপনি গল্প করছেন কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না? কষ্ট করে বহু টাকা পয়সা খরচ করে আপনার ওখানে একটু জায়গা করে দিয়েছি আমরা দিনই আলোচনা শোনার জন্য, তো আপনার যেন একটু উপকার হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাত খামসাহা, নারীদের জন্য নির্ধারিত 5 ওয়াক্ত সালাত, ওয়া সামাত শাহরাহা, নারীদের জন্য রমজান মাসের সিয়াম, ওয়া আহসানাত ফারজাহা, নারীদের জন্য লজ্জা স্থানের হেফাজত, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য যে মহিলা করলো, 4টে জিনিস যে মহিলা পালন করলো, এদিকে খেয়াল করেন আপনি, 4টে জিনিস যে মহিলা পালন করলো, তার এক, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত যে মা বোন আদায় করলো, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য যে মহিলা করলো, এই 4টি কাজ যে মহিলা করলো, এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। হাদিস তো মিশকাতের, আপনার বিবেচনা কি? মা বোন, আপনাকে বলছে, আপনি একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করেন। এই 4টি কাজ, তার একটি হতে যা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত যেই মহিলা আদায় করবে। 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব আমার আঙ্কেল ইতিমধ্যেই করে গেছেন, এরপরেও আমি আলোচনা করতে চাচ্ছি না, তবে শুধু এতটুকুই বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত যে আদায় করবে, সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত যেই ইবাদতের উপরে ডিপেন্ড করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটা ইবাদত যার উপরে ডিপেন্ড করে অন্য অন্য ইবাদত। অতএব বোঝা গেল সালাত 5 ওয়াক্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই হাদিসের প্রথমে আপনাকে বলছেন, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করে নিলেই আপনি যাবেন জান্নাতে। কিভাবে যাবেন আপনি? ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি 7। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। পুরুষের জন্য পাশে একটা হাদিস রয়েছে, সহিহ মুসলিম 107 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি কোট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন বললেন, হে সাহাবীরা, আজকে তোমাদের মধ্যে কে সকাল করেছে সিয়াম অবস্থায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে সকাল করেছি, প্রভাত করেছি সিয়াম অবস্থায়। সাহাবীদেরকে নিয়ে বললেন, কে আজকে সকাল করেছে সিয়াম অবস্থায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে সকাল করেছি সিয়াম অবস্থায়। এরপরে তিনি বললেন, আজকে জানাজার সালাতে কে উপস্থিত ছিল?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আজকে জানাজার সালাতে উপস্থিত ছিলাম। এরপরে তিনি বললেন, আজকে মিসকিনকে কে খাদ্য দান করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আমি আজকে মিসকিনকে খাদ্য দান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে রোগী পরিদর্শন করেছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আজকে রোগী পরিদর্শন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি ধারাবাহিকভাবে এই চারটি কাজ করে যাবে, যেই ব্যক্তি ধারাবাহিকভাবে এই চারটি কাজ করবে, যেই ব্যক্তি ধারাবাহিকভাবে এই চারটি কাজ চলমান থাকবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হাদিস তো সহিহ মুসলিম, আপনার বিবেচনা কি? চারটি কাজ মা বোনদের জন্য, চারটি কাজ আপনার জন্য। তার এক নম্বর হচ্ছে সর্বদা সিয়াম পালন করা, সুযোগ হলেই সিয়াম পালন করতে হবে। দুই, জানাজার সালাতের সংবাদ পেলেই জানাজায় উপস্থিত হওয়া। তিন, গরিব দুঃখী ফকির মিসকিন অভুক্ত মানুষ, ক্ষুধার্ত মানুষকে যদি দেখতে পান তাহলে তাকে খাদ্য দান করা। চার, যদি জানতে পারেন অমুক জায়গায় এই ব্যক্তিরা অসুস্থ, তাহলে তার কাছে যাবেন, তাকে পরিদর্শন করবেন। এর ফজিলত আলাদা, আমি ওখানে যাব না। এই চারটি কাজ যদি আপনি ধারাবাহিক রাখতে পারেন মৃত্যু পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি জান্নাতে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى فطرا إلى المصلى فمر على النساء فقال يا معشر النساء الصدقة। ঈদুল ফিতর, ঈদুল আযহার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে বের হলেন। বের হয়ে নারীদের দিকে দৃষ্টি দিয়ে তিনি বললেন, হে নারী সকল, হে নারী জাতি, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ক্বালা ইয়া মাশারান নিসাই সাদাকা, হে নারী জাতি, তোমরা বেশি বেশি সাদাকা করো। হে নারী জাতি, তোমরা বেশি বেশি সাদাকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদেরকে বেশি বেশি দেখতে পাচ্ছি জাহান্নামের আগুনে জ্বলছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কিছু মহিলা, ফাইন্না অবিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, আমরাই বা কেন এত জাহান্নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর। শোনো, তোমরাই বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞ হও, তোমরাই বেশি বেশি মানুষকে অভিশাপ দাও। ঝগড়া লেগে গেলে আপনাকে অভিশাপ দিতে হবে কেন? এদিকে লক্ষ্য করেন, দৃষ্টি আকর্ষণ করছে আপনাকে, প্রজেক্টরের দিকে খেয়াল করার জন্য আপনাকে গল্প করতে হবে কেন? এখানে তো গল্প করা যাবে না। আপনি একটু দৃষ্টি রাখেন প্রজেক্টরের দিকে। আমি আপনারই সন্তান, আপনারই ছোট ভাই, অবশ্য দিনের কিছু আলোচনা করে আপনার উপকার করে দেওয়ার জন্য এই সাবজেক্টটাই নিয়েছি। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন ইয়া মাশারান নিসাই সাদাকা? তিনি তো বলতে পারতেন ইয়া মাশারান নিসাই সালাহ। তিনি কেন সাদকা করার কথা বললেন? শুনুন, তিনি সাদকা করার কথা বললেন এজন্যই যে সাদকাই পারে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। তিনি তো রমজানের কথা বললেন না। ও ইবাদত রমজান, যেটা পালন করলে স্পেশাল দরজা দিয়ে প্রবেশ করতে পারে, যেটার নাম হচ্ছে রায়ান।
তিনি রমজানের কথা বললেন না, সলাতের কথা বললেন না। পৃথিবীতে সবচাইতে বড় ইবাদত হচ্ছে সলাত, যার উপরে ডিপেন্ড করে জাকাত, যার উপরে ডিপেন্ড করে দান সাদকা, যার উপরে ডিপেন্ড করে অন্য অন্য ইবাদত। এত বড় ইবাদত হওয়ার পরেও তিনি সালাতের কথা বললেন না। তিনি বললেন, ইয়া মাশারুন নিসাই সাদাকা ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদেরকে বেশি বেশি দেখতে পাচ্ছি জাহান্নামের আগুনে জ্বলছ, অতএব তোমরা সাদকা করে নিজেকে বাঁচিয়ে নাও। হাদিস তো বুখারীর, আপনার বিবেচনা কি? আপনাকে আমি শতবার বলেছি, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দান সাদকা গুরুত্বপূর্ণ বিষয়। স্বামীদের শুকরিয়া আদায় করো না। ওই যে আপনার জন্য ঈদের মাঠে ঈদের দিন, ঈদের আগের দিন একটা শাড়ি নিয়ে এসেছে, আপনার পছন্দ হয়নি, এজন্য আপনি বলছেন প্রতি বছর তুমি আমাকে এমন শাড়ি দাও, একবার নর্মাল কমা শাড়িটা তুমি এনে দাও। স্বামীর শুকরিয়া আপনি আদায় করতে পারলেন না। কলা তুকসিরিনা লাগানা ওয়া তাকসুরুনাল আশির, স্বামীর শুকরিয়া আদায় যেই নারী করবে না, এই নারী জাহান্নামে যাবে। হাদিস তো বুখারীর, আপনার বিবেচনা কি? প্রতি বছরে আপনার জন্য 3 জোড়া, বছরে 2 বার আপনার জন্য 2 জোড়া করে শাড়ি নিয়ে আসে, এরপরও আপনার মন ভরে না। ওই মাসে আপনার স্বামীর ইনকাম হয়নি, সামনে রমজান মাস, রমজান সিয়াম পালন করার জন্য ইনকাম বেশি হয়নি, আপনার জন্য শাড়ি কাপড় দিতে পারেনি। সুখে যে একযোগ্য শাড়ি থাকার পরেও আপনার স্বামীর কাছে আপনি দাবি করেছেন যে 2টা দামি 1,500 টাকা দামের শাড়ি লাগবে। আপনার স্বামী প্রতি বছরে তো 2 জোড়া করে দেয়, 4 জোড়া শাড়ি দেওয়ার পরেও আপনার মনোচিত হলো না, আপনি নেবেন, ঈদের সময় দিতে পারলো না। এজন্য আপনি বললেন, তুমি আমাকে কি দিতে পারো, একটা ঈদে ভালো শাড়ি তোমার কাছ থেকে পাই না। এই যে আপনি স্বামীর অকৃতজ্ঞ করলেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। তাকফুরুনাল লাগানা ওয়া তাকফুরুনাল আশির, আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা মানুষকে বেশি বেশি অভিশাপ দাও। ঝড়গা লেগে গেলে বললেন তোর ছেলে যেন ধড়পড় করে পড়ে মরে। ঝড়গা লেগে গেলে বললেন তোর যেন জেল ফাঁসি হয়। ঝড়গা লেগে গেলেই বললেন যে তোর যেন সম্পদ উড়ে পুড়ে যায়। এই যে আপনি কথাটা বললেন, কথাটা যে কত বড় মারাত্মক কথা আমি আপনাকে বোঝাতে পারছি না। এই কথাটা কত বড় মারাত্মক গুনাহের কথা, যার ঠিকানা হচ্ছে জাহান্নাম। অতএব আপনাকে লক্ষ্য করে বলছি, আপনি ফিরে আসুন। এই ধরনের কথাবার্তা থেকে ফিরে যদি না আসেন, তাহলে অবশ্যই আপনার পরকাল ভালো হবে না। তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, এজন্যই যে তেতুলিয়া উত্তরপাড়া জামে মসজিদের পুনর্নির্মাণ উন্নতিকল্পে কিছু দান করবেন আপনারা। মান বানানিল্লাহি বানাল্লাহু লাহু মাসজিদান বাইতান ফিল জান্নাহ, বুখারীর হাদিস। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করলো। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুনুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদদাকনা ইয়া মাশারান নিসা ওয়ালাউ কুননা মিন হুলিয়াকুন্না। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী জাতি শোনো, নারী জাতি তোমরা দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা শোনো, ওয়ালাউ মিন হুলিয়াকুন্না, টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, গয়না থেকে হলেও তোমাকে দান করতে হবে, দান করতেই হবে। আপনার পিতা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, তার জন্যে দান করতে হবে। বছরে একবারও আপনার হাজবেন্ড খেয়াল করেনি শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে,
তাদের জন্য 100 টাকা দান করব। দিন বাছা টাকা দিয়েই আপনাকে দান করতে হবে। তেতুলিয়া উত্তরপাড়া জামে মসজিদের পুনর্নির্মাণ উন্নতিকল্পে যে আশা নিয়ে আমরা এসেছি, কথা বলছি, এখানে আপনাকে দান করতে হবে। দান করতে আপনি বাধ্য। আল্লাহর নবী বললেন, কোনো কিছু নেই দান করার, কোনো কিছু নেই দান করার। মিন হলিয়া কন্যা, তোমার গয়না দিয়ে হলেও দান করতে হবে। নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের কঙ্কর দিয়ে হলেও দান করতে হবে। দান করতে আপনি বাধ্য, দান করতে আপনি বাধ্য। তাবারানি মুজামুল কাবিরে 788 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর। আপনার পরিবারের লোকের কবরে আগুন জ্বলছে, আপনার পিতার কবরে আগুন জ্বলছে, আপনার মায়ের কবরে আগুন জ্বলছে। ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর। দান করার সাথে সাথে কবরের প্রজ্বলিত আগুন নিভে যাবে। দান করার সাথে সাথে কবরের প্রজ্বলিত আগুন নিভে যাবে। দান যে কত বড় শক্তিশালী একটা ইবাদত আমি আপনাকে বোঝাতে পারছি না। এজন্যই আমি মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের প্যান্ডেলে মহিলা স্বেচ্ছাসেবক আছে, আপনারা আমাদের দ্বিতীয় মেহমান উপস্থিত হয়ে গেছে। আলোচনা আমি দীর্ঘ করব না। আপনারা অবশ্যই অবশ্যই নগদ অথবা বাকি দান অবশ্যই অবশ্যই লিখে পাঠাবেন। এখানে মৌখিক দোয়া করে দিবেন আমাদের শায়েখ রফিকুল ইসলাম, তিনি উপস্থিত আছেন। আমি আর বক্তব্য লম্বা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন বেশি বেশি করে মসজিদের উন্নতি কল্পে দান করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।